রাত্রিবেলা, এখন বাজে 11টা। তোমরা আমাকে দেখে পাগল বলবে, কারণ এই ভর গরমে, ভর্তি গরমে কে চাদর ঢাকা নিয়ে থাকে বললে বিশ্বাস করবে না বন্ধুরা। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, আমি পুরো কাঁপছিলাম আজকে। তো কারেন্ট গেছে, এদিকে রাতও বাড়ছে, বাচ্চাগুলোকে খাওয়াতেও হবে। তাই আমার ছেলে মেয়ের কাণ্ড দেখো। আমার ছেলে তো যত ফোন দেখে দেখে শিখেছে, ও প্ল্যানচেট করছে, অথচ ক্যান্ডেল দেয়নি, মোমবাতি দেয়নি, একটা দুদিন বৃষ্টি হয়ে আবার গরম পড়েছে। কি গরম পড়েছে, প্রচন্ড গরম লাগছে। রান্না বান্না যদিও কমপ্লিট হয়ে গেছে, আজকে এমন রান্না হয়েছে ছেলে মেয়ে কিছুই খাবে না ওগুলো। মানে স্নান পুজো কমপ্লিট। এই যে আমি এখন ঠাকুর ঘরেই আছি। এই যে গোপাল সোনাকে উঠিয়ে দিয়ে স্নান করে দিয়েছি, আর ফুল চন্দন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। চলো তবে এবার রান্নাঘরে যাই, প্রচন্ড জোরে খিদে পেয়েছে আমার। কি যে স্নান, তো এই গাইস সকালবেলা আমরা এখন কি করছি, আমাদের খিদে পেয়েছে। মানে সকাল থেকে ও চাটা কিছুই খায়নি, শুধু জল বিস্কুট খেয়েছে। আর চলো তোমার লুচি দেখলেই তোর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো আজকে সকালবেলা আমি মর্নিং থেকে চলে এসেছি। আর ছেলেও বাড়িতে এসে, ছেলের গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তো ছেলে পড়তে বসেছে এখন। আর মেয়েকে স্কুলে দিয়ে এলাম, আজকে ওর পরীক্ষা স্কুলে, আজকে ওর অঙ্ক পরীক্ষা, জানি না কীরকম দিবে। তো আজকে সকালে জলখাবার এখন বানানো হবে লুচি আর আলুর দম। তো চলো, অনেকদিন লুচি আর আলুর দম খাওয়া হয়নি, সকালবেলা গরম গরম। এখন চলো পূজা, এখন আলুটা কেটে নিচ্ছি, আলুর দমটা বসিয়ে নিই, আমি তখন আটাটা মেখে নিই। আর সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো তোমার সঙ্গে। তো চলো, পূজা ওইদিকে না ছোলা দিয়ে আলুর দমটা বসাচ্ছে। আর এখানে দেখো আমাদের একটা ভাই চলে এসছে, মানে ও দোকানটা খুলবে আর কি, তোমাদের দাদা ভাইয়ের। তো চাবিটা নিতে এসেছিলো। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। এখানে 1 কেজি আটা রুল ময়দা আনা হয়েছিল, তো পুরোটা মাখা হয়নি, ওটার মধ্যে একটু পরিমাণে মোটা ময়দা নিয়ে মেখে নিচ্ছি আমি। তো একটু ময়দাটা একটু নরম মাখা হয়ে গেছিলো। তো চলো এবারে বেলে নি লুচিগুলো। তো এখন লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি, ফুলকো লুচি। না না, লঙ্কাটা ছিটকে গায়ের মধ্যে চলে আসবে। আর প্রেসার কুকারে আলুর দম হয়েছে ছোলা দিয়ে। তো আমার ছেলে খিদে পেয়েছে, মানে সকাল থেকে ও চাটা কিছুই খায়নি, শুধু জল বিস্কুট খেয়েছে। আর চলো তোমার লুচি দেখলেই তোর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর তাই ওকে লুচিটা দিয়ে দিই। লুচি ভাজা হয়ে গেছে মোটামুটি কয়েকটা, আবার মেয়েকে আনতে যেতে হবে। চলো তো স্নান পুজো কমপ্লিট। এই যে আমি এখন ঠাকুর ঘরেই আছি। এই যে গোপাল সোনাকে উঠিয়ে দিয়ে স্নান করে দিয়েছি, আর ফুল চন্দন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। চলো তবে এবার রান্নাঘরে যাই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আমার। কি যে স্নান না করলে, আমার পুজো না করলে, গোপাল সোনাকে না তুললে আমার জলখাবার খেতে ইচ্ছে করে না। তাই আগে পুজো দিই, ঠাকুরকে আগে ঠান্ডা করি, তারপরে আমি খাই। তো চলো এবার রান্নাঘরে যাই, দেখি লুচি আলুর দমটা কেমন হয়েছে খেয়ে। সবাইকে খাওয়া হয়ে গেছে, এখন বাজে বেলা 11টা বাজবে নিচে ঘুরতে। হ্যাঁ, 11টা বাজতে 10। তো চলো আমি কিছু খেয়ে নিই, তারপরে রান্নায় যাবো। দেখি রান্না করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। তো নিয়ে নিয়েছি লুচি, আর এখানে ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি, আর এখানে মিষ্টি আছে, দুটো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। চলো চটপট খেয়ে নিই। দুদিন বৃষ্টি হয়ে আবার গরম পড়েছে। কি গরম পড়েছে, প্রচন্ড গরম লাগছে। রান্না বান্না যদিও কমপ্লিট হয়ে গেছে, আজকে এমন রান্না হয়েছে ছেলে মেয়ে কিছুই খাবে না ওগুলো। মানে মেয়ে যদিও খাবে, কিন্তু ছেলে খাবে না। মানে আজকে যেসব রান্নাগুলো হয়েছে, তাই ওদের জন্য আবার ডাল বসালাম, মুসুরির ডাল বসালাম, আবার আলু সেদ্ধ করতে দিয়েছি। আর ওই যে একজন মোবাইল নিয়ে চলে এসছে, দুষ্টু সোনা। তুমি এখন কি খেলে? আমি পেয়ারা। এখন এই মাত্র পেয়ারা খেলো ও আর ও দাদা ভাই দুজনে মিলে, আচ্ছাটি করে নুন লঙ্কা মাখিয়ে পরে খেলো। তো মানে ভালো জিনিসটা ওরা পিস করে খায়। পেয়ারা এমনিতেই একটা পেয়ারা খেলে আর আপেল টাপেল কিছুই খেতে হবে না, পেয়ারার এত গুণ, কিন্তু সেটাকে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেলে সেটা আর গুণগুলো থাকে না। তো সেটা কে বোঝাবে ওদেরকে? আমার ছেলে তো ওর মধ্যে গোলমরিচ নেবে, পেট নুন, আর তারপরে লঙ্কা গুঁড়ো হেনা তেনা নিয়ে করে ভালো আচ্ছাড়ি করে লাল লাল করে মাখিয়েছে,
আর ও তো খেলো এইমাত্র। এখন তো ভাত খাবার সময় হয়নি, একটু পরে খাবে, 2টো নাগাদ ভাত খাইয়ে দেবো ওদেরকে। এখন বেশি বাজেনি, 12:30 পৌনে 1 বাজছে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আমি এখন ওই ঘরে যাবো। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আজকে আমি কি কি রান্না করেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট। এখন আমি কোথায় শুয়ে আছি বলো তো? এখন আমি মেঝেতে শুয়ে আছি একটা বালিশ নিয়ে। প্রচণ্ড গরম আর আর পুরো ঘেমে গেছে একদম। পুরো রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, গ্যাস ট্যাস মুছে রান্নাবান্নার সব জিনিসপত্র এই ঘরে নিয়ে এসেছি। আর পুরো ঘেমে স্নান করে আমি এখন ক্লান্ত পুরো। সকাল থেকে যা দৌড়ঝাঁপ হয় নিচে, বাচ্চাগুলোকে রেডি করা, স্কুলে পৌঁছানো, দিয়ে আসা, আবার নিয়ে আসা, আমি পুরো একদম ক্লান্ত হয়ে যাই। আমার বাড়ির কাজকর্ম তো আছেই। তো এই এখন আমি একটু সময় পেলাম বসার জন্য। এখন একটু পরে আবার খাওয়াতে হবে ওদেরকে, মানে আমার ছেলেকেও খাইয়ে দিতে হয়। তোমরা ভাবলে হয়তো যে এত বড় ছেলে হয়েছে নিজে খেতে পারে না। ও নিজে খেতে পারে ঠিক কথাই, কিন্তু ও অনেকক্ষণ ধরে খাবে, প্লাস আধ খাওয়া করে উঠে যাবে। তাই মনে হয় যেন একটু খাইয়েই দিই, যদি পুরো ভাতগুলো যদি পেটে একটু যায় তাহলে ভালো লাগবে। তারপরে এত বড় ছেলে যদি না খায় তাহলে এত দূর স্কুলও যাবে কি করে, শক্তি পাবে কোথার থেকে? যদিও সামার ভ্যাকেশন চালু হয়ে যাবে কদিন পর থেকে। তো আর এখন তো একটু আগে এত বড় বড় পেয়ারা দুটো খেলো, তাই ওদের এখন খিদে নেই। তো তাই ভাবলাম যে আমি একটু জিরিয়ে নিই। আর তাই এখন আমি চলে এসেছি রুমের মধ্যে। চুল তো পুরো ভেজা, মাথায় স্নান করেছি আজকে, পুরো ভেজা আছে, তাই চুলটা মেলে দিয়ে আমি এখন মেঝেতে একটা বালিশ নিয়ে শুয়ে আছি। দুদিন বৃষ্টি হয়ে তাও মনে হচ্ছিলো ওয়েদারটা একটু ভালো, এরকম থাকলেই ভালো। ও বাবা, সে আর সহ্য হচ্ছে কোথায়? এত রোদ দিয়েছে আজকে প্রচণ্ড, আবার সে আগের মতো গরম লাগছে। যদিও সেই কদিন আগে সেই যখন আমি ডিমের অমলেট বানালাম রোদের তাপে, তখন যে হিটটা দিচ্ছিলো সেরকমভাবে হিটটা নেই যদিও, তবুও প্রচণ্ড গরম লাগছে। আমি ঘেমে পুরো স্নান করে গেছি। তাই এখন আমি একদম ঠান্ডা মেঝের মধ্যে হাই করে শুয়ে আছি বালিশ নিয়ে। তো এরকম তোমরা কে কে শুতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো তবে তোমার সঙ্গে। আর ওরা দুই ভাই এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি, ওদের এখন আসার সময়ও হয়নি, একটু পরে এসে পড়বে। তার আগে বাচ্চাগুলো খাইয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন দেখতে পাচ্ছি আমি টর্চ জ্বেলে ভিডিও করছি, কারণ হচ্ছে কারেন্ট গেছে। এখন সন্ধ্যেবেলা, এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার পুরো। মাথাটা চড়ে নিলাম, মানে এমনি অন্ধকারে অন্ধকারে। আর এখন রুটি হবে, তার জন্য আটা মাখা চলছে। আর আমি রান্নাঘরে এখন রুটি সেঁকতে যাব। পূজা এখানে বেলে বেলে দেবে, এখন রান্নাঘরে সেঁকে নেবো। প্রচণ্ড মেঘ গুড়গুড় করছে, তখন থেকে কন্টিনিউ 4টা থেকে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া করে একটু শুতে এসেছি এই রুমের মধ্যে। ছেলে মেয়ের তো ঘুম নেই, ওরা উপর চলে গেছিলো কাকু কাকিমার কাছে, আর ওখানেই ছিল। আর তারপরে কারেন্ট যে সেই গেছে, এখনও পর্যন্ত আসার নাম নেই। হ্যাঁ, তো অন্ধকারে অন্ধকারে আর ঘুম তো হলোই না, প্রচণ্ড গরম দিচ্ছে। বৃষ্টি হচ্ছে ঠিক কথাই, কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে। আর এখন অন্ধকারে কি যে রুটি কী করে যে করবো, টর্চ মানে মোবাইলে টর্চ জ্বেলে জ্বেলে করতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, অন্ধকার পুরো উঠোনটা, এখনও সন্ধ্যা দেওয়া হয়নি। অন্ধকারে কী করে দেবো? আগে ভাবছি রুটিগুলো করে নিই, তারপরে সন্ধ্যা দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখি কতক্ষণে কারেন্টটা আসে। কারেন্ট না এলে পড়তেও বসাতে পারবো না। চলো তোমরা সঙ্গে। তো
তো কারেন্ট গেছে, এদিকে রাতও বাড়ছে, বাচ্চাগুলোকে খাওয়াতেও হবে, তাই ভাবলাম যে রুটি কটা করেই নিই। আর এইদিকে পূজা অন্ধকারে রুটি বেলছে মোবাইলে টর্চ জেলে। তো আর এখানে আমার ছেলে মেয়ের কাণ্ড দেখো। আমার ছেলে তো যত ফোন দেখে দেখে শিখেছে, ও প্ল্যানচেট করছে অথচ ক্যান্ডেল দেয়নি, মোমবাতি দেয়নি। একটা খাতার মধ্যে মানে একটা সাদা কাগজের মধ্যে দুটো পেন্সিল নিয়েছে, মানে যেগুলো ইউজ করা হয়নি আর কি, নতুন পেন্সিল। তো সেই দুটো পেন্সিল নিয়েছে, ক্রস করে রেখেছে সেগুলোকে, আর চারদিকে 4টে ইয়েস অর নো দিয়েছে। হ্যাঁ, তো আমি ওকে বললাম, আর ওরা আমার মেয়ে দেখো, আমার মেয়ে খালি বলছে আমার ভয় লাগছে দাদা, ভয় লাগছে। ও ভাবছে, সত্যি ভেবে নিচ্ছে জিনিসটাকে। হ্যাঁ, তখন আমি ওদেরকে বললাম, হ্যাঁ রে, তোরা প্ল্যানচেট করছিস কিন্তু তোরা ক্যান্ডেল মোমবাতি দিস নি যে। হ্যাঁ, তো বলছে এই মা তো তুমি ঠিক বলেছো তো। অনেকক্ষণ ধরে ট্রাই করছে, তো বাচ্চা ছেলের বুদ্ধি তো ওদেরকে আর কি বলবো। তো যাই হোক, ওটা নিয়ে ওরা খেলছিল অনেকক্ষণ ধরে। আর এই যে পূজার রুটিবেলা হয়ে গেছে, আমি এবারে রান্নাঘরে যাব। আর মেয়ে তো খালি কন্টিনিউ বলেই যাচ্ছে মা আমার ভয় করছে। আর ওই দেখো, ও না কি করেছে, জানালার মধ্যে হেয়ার ব্যান্ডটা অনেকদিন ধরেই রাখা ছিল, ওর চুল নেই অথচ হেয়ার ব্যান্ডটা বেঁধে বসে আছে। হ্যাঁ, কি কিউট লাগছে না দেখতে, আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো চলো এবারে রান্নাঘরে যাই, রুটিগুলো অর্ধেকগুলো বেলা হয়ে গেছে, নাহলে চিটি যাবে। তো এই যে অন্ধকারে রুটি করতে চলে এসেছি। পূজা বারান্দাতে রুটি বেলে দিচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর আমি এখানে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এখানে চলো রুটিগুলো সেঁকে নিই। টর্চ নিয়ে কী করেছে সেঁকবো বুঝতে পারছি না। আর আমার ছেলে ওইদিকে প্ল্যানচেট করছে, মানে অতিরিক্ত ফোন দেখার ফলে যা হয় আর কি, ফোন দেখে দেখে শিখেছে ও। হ্যাঁ, তো দুটো পেন্সিল নিয়েছে, পেন্সিলগুলোকে ক্রস করে রেখেছে একটা খাতার মধ্যে, ইয়েস আর নো করে। আর বাচ্চা ছেলের বুদ্ধি যেটা হয় আর কি, তো ওটা নিয়ে খেলছে, আমার কাছে বকাও খেলো তার জন্য। তো চলো এই অন্ধকারে রুটিগুলো সেঁকে নিই। আর ওখানে কাকিমাদের গাছে মনে হয় সমস্ত আমগুলো পড়ে গেল, কাকিমাদের গাছে একটাও আম নেই মনে হচ্ছে, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না যদিও। চলো রুটিটা সেঁকে নিই আগে। তো এখন রাত্রিবেলা, এখন বাজে 11টা। তোমরা আমাকে দেখে পাগল বলবে, কারণ এই ভর্তি গরমে কে চাদর ঢাকা নিয়ে থাকে বললে বিশ্বাস করবে না বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, আমি পুরো কাঁপছিলাম। আজকে বিকেলবেলা থেকে এত ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। তোমার দাদাভাই দোকান থেকে আসতে দেরি ছিল, আমার ছেলে ওর কাকার সঙ্গে একটু বেরিয়েছিল। আর মেয়েটা দুপুরবেলায় ঘুমায়নি, যেহেতু কারেন্ট ছিল না। তো মেয়ে ছেলে দুজনেই ঘুমায়নি, ছেলে গেল ওর কাকার সঙ্গে বাইরে ঘুরতে। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওদের। আর মেয়ে তো ঘুমিয়ে পড়ছিল মায়ের রুমে, তো আমি ওকে তুলে পরে খাইয়ে নিলাম। তো ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই, ও শুয়েছিল ওর পাশে, আমিও শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। আর ফ্যানটা চলছিল ফুল স্পিডে, মানে ফ্যান তখন কারেন্ট চলে এসছে যখনকার কথা আমি বলছি। কারেন্ট এলো, তারপরে তরকারি কাটা ছিল সেটা বসালাম আর কি, মানে বিশেষ কিছু তরকারি করিনি। বরবটি কেনা ছিল, বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের তো পছন্দ হয়নি তরকারি, কোনো রকমে অরুচি করে খেলো এখন, সে যাই হোক। তো মেয়ের পাশে শুয়েছিলাম আমি, আর উঠে পরে এত কাঁপাচ্ছে, আমি ঠকঠক করে কাঁপছি। ভাগ্যিস সামনে চাদরটা ছিল, এতটা টাকা নিলাম, তবুও ঠান্ডা যায়নি, এত ঠান্ডা লাগছে আমার। আমার ছেলে বলছে যে তুমি তো কাঁপছো, যে হ্যাঁ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, জানলা কাপড়গুলো সব বন্ধ কর, আরও 2-3টে ঢাকা দে আমাকে। তো আর তোমার দাদাভাই চলে এসছে তখন দোকান থেকে, এসে পরে বাথরুম যাওয়া হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, আমাকে বলছে খেতে দাও। আর আমি উঠতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। আমি বলছি আগে আমাকে স্টেবল হতে দাও, তারপরে তো আমি উঠবো। বলছে না, স্টেবল হতে হবে না, উঠো, রান্নাঘরে আগুনের সামনে গেলে ঠিক হয়ে যাবে। আমি উঠতেই পারছি না, এত হাত পাগুলো কাঁপছে, এত ঠান্ডা লাগছে, আর পুরো দুর্বল লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে শরীরটা খারাপ হয়েছে নাকি বুঝতে পারছি না। তো এত ঠান্ডা লাগছে, তাই আমি এখন চাদর ঢাকা নিয়ে আছি। চাদরটা ভাগ্যিসই বাইরে বার করানো ছিল, একটু নিতে পেলাম গায়ে, চাদরটা নিতে পারে একটু আরাম হলো। আর এখন যে ওকে খেতে দেবো সেটাও আমি পাচ্ছিলাম না, এত ঠান্ডা লাগছে। আর ওর তো তরকারি পছন্দ হয়নি, আমি বেসন দিয়ে বড়া করে দিলাম, সেটাও পছন্দ হলো না। মানে রোজ রোজ কী যে করবো তরকারি সেটা খুঁজে পাই না। দিনের বেলা কোনো রকমের চালানো হয়, রাত্রিবেলা যে কী যে করবো রুটি দিয়ে তরকারি সেটা আর খুঁজে পাই না। সবজি কেনা থাকলে খুবই ভালো হয়, মানে পটল হোক, ভেন্ডি হোক, যেগুলো রুটির তরকারি আর কি। আর বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি সেরকমভাবে কেউ পছন্দ করে না। রাতের তরকারি সকালবেলা জলখাবারে হয়, সেটা খেয়ে নেয় সবাই। আমার ছেলে খায় না যদিও, ওর জন্য আমার আলাদা করে আমি তরকারি করলাম। তো চলো, এখনও আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকে মনে হচ্ছে রাত্রেবেলা ফ্যান না চালালে চলবে, কিন্তু আমার ছেলে মেয়ে চালাতেই হবে ওদের জন্য, ওদের তো প্রচণ্ড গরম লাগে।
আর এখন আমি জল গরম করতে এসেছি। জল গরম তো দরকারই, তোমার দাদা ভাইয়ের দাঁতে প্রবলেম আছে, একটু গার্গল করবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।